প্রায় 23 জন প্রতিনিধি আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। তারা আমাদেরকে ডেকেছিল। আমাদের যে এখানে যে উপস্থিতি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশকে খুব ত্বরান্বিত করার জন্য আমরা যে এখানে উপস্থিত হয়েছি এবং অধ্যাদেশটা যত দ্রুত সম্ভব আমাদের দরকার, এই যে আমাদের কনসার্নটা, এটা আমরা তাদেরকে বোঝানোর জন্য জড়ো হয়েছিলাম। এটা তারা আমাদেরকে নিশ্চিত করেছে এবং তারা যে অধ্যাদেশের যে রোডম্যাপ, সেই রোডম্যাপের কাগজে দেখিয়ে আমাদেরকে বলেছে যে সত্যিকার অর্থের অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি। ইমেইলের যে বিষয়গুলো, ইমেল প্রায় 6000 ইমেল আমাদের এখানে সাবমিট হয়েছে। এই ইমেলটা বন্ধ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর শুক্র, শনি, আজকে সোমবার, মাঝখানে ছিল রবিবার। এই 2 দিন হচ্ছে অফিস ডে। এই 2 দিনে 6000 ইমেল, মানে 6000 পেজ ইমেল পড়ে শেষ করা আদৌ সম্ভব কিনা এটা তারা আমাদেরকে বলেছে। বাবা বলো তো যে 6000 ইমেল 2 দিনে তুমি পড়ে শেষ করতে পারবা? তাদের জনবল সংকট রয়েছে। তারা চেয়েছিল 2 জন দিয়ে 2 জন ব্যক্তি এখানে নিয়োগ করে ইমেলগুলো পড়াবে। শিক্ষকরা রয়েছেন, প্রায় 1200+ শিক্ষক রয়েছেন। আমরা 1.5 লাখ শিক্ষার্থী রয়েছি, প্লাস এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারপর বুদ্ধিজীবী রয়েছে। দেশের সবার সাথে আলাপ আলোচনা না করে তারা তাদের দায়িত্বশীল জায়গা থেকে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারে না। যার কারণে তারা আমাদেরকে এটা বলেছে যে ভাই, তোমরা যে চাচ্ছ আগামী 3 দিন 4 দিনের মধ্যে আমরা অধ্যাদেশটা দিয়ে দিব, এই ডেট আমরা তোমাদেরকে দিতে পারবো না। এটা তোমাদের কাছে আমাদের পক্ষ থেকে একটা প্রতারণা হবে। এই যে 6000 ইমেল দেখা, প্লাস অংশীজন যারা রয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ছাত্র সংগঠন, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, এদের সাথে আলোচনা করতে কোনোভাবেই 3 থেকে 4 দিনের মধ্যে সম্ভব না। এরপর তারা বলেছে যে পরবর্তী যে ধাপগুলো রয়েছে প্রতিটা ধাপই 2 থেকে 4 দিনের মধ্যে শেষ করা সম্ভব। এবং সর্বশেষ যে ধাপ, ক্যাবিনেটে ওঠা, এই ক্যাবিনেটে উঠাইতে গেলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে থাকতে হবে, উপদেষ্টা পরিষদের যারা আসলে এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে থাকতে হবে। এখন শেষ পর্যায়ে গিয়ে যদি তারা সবাই দেশে তখন থাকে তাহলে এটা খুব দ্রুত হওয়া সম্ভব। এখন যদি প্রধান উপদেষ্টা মহোদয় তখন যদি কোথাও বিদেশে সফর থাকে, সেক্ষেত্রে হয়তো সময় 2, 3 দিন, 4 দিন, 5 দিন বেশি লাগতে পারে। তাহলে মোটা দাগে তারা আমাদেরকে যেটা বললো, বর্তমান যে ধাপে আমরা রয়েছি সেই ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি লং ডিউরেশন ফেজ।